তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। আজকে 2 তারিখ শুক্রবার। সকালবেলা একটু লেট করে বের হয়েছি। শুক্রবার যেহেতু সকাল সকাল কোনো ওইভাবে রাইড পাওয়া যায় না, বের হয়েছি একটু লেট করে 9টায়। তো অলমোস্ট 50 মিনিট হয়ে গেছে, কোনো রিকোয়েস্ট নাই উবার পাঠাতে। ছোট একটা ইনড্রাইভের ট্রিপ পেয়েছি। তো যাত্রী ভাই আছেন হচ্ছে পিঙ্ক সিটিতে, ভাড়া উনি বিট করছে 101 টাকা। ওনাকে যা রিসিভ করি, ভিউটা সেই আর সকালবেলা এই জন্য ভিড় কম। তারপরে দেখেন মানুষজন চলে আসছে গাড়ি নিয়ে। হ্যাঁ, আমি গেটেই ছিলাম। ইন ড্রাইভার যাত্রীগুলোরে আমি কিন্তু ফোন দিয়ে বলে আসছি যে ভাই আমার 2 মিনিট লাগবে। তো তারপরেও উনি বাসা থেকে বের হয় নাই। ইভেন এখনো মনে হচ্ছে যে ওয়াশরুমেই আছে। তো সাউন্ড শুনে তাই মনে হইলো। ভাই হেলমেটটা থ্যাংক ইউ। দ্য এরিয়া অফ বড়লোক পিপলস। মানুষজন এখানে আসে ঘোড়া রাইড করতে। এই যে এখানে একটা, আরে ঘোড়ার ডাকটা দেখি সুন্দর। আসছিলাম এই যে স্বদেশের ভিতরে, এই জায়গাটা খুবই সুন্দর আর কি, যদিও মানুষজন নাই, একদম বেশ সুন্দর দেখেন। আর এখানে ওই যে বড়লোকদের ঘোড়া চালানোর জায়গা আছে, তো ওখানে ভিডিও করা নিষেধ। তো এখন পর্যন্ত কিন্তু উবার পাঠাতে একটা রিকোয়েস্ট বাজে নেই, সব আমার অ্যাপ ওপেনই ছিল। আলহামদুলিল্লাহ, ইউনাইটেড ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ওই গেটে থাকতে একটা পাঠাতে রিকোয়েস্ট বাজে যে এই জায়গা থেকে যে ট্রিপ পাইছি এটাই তো লাখের ব্যাপার। রে ভাই, যে পরিমাণ সিকিউরিটি করছে, মনে হচ্ছে যে ভিতরে কি না কি হচ্ছে ভাই। এই ভাই মনে হচ্ছে বাইকে যা পিক করি। তারপর ভাই আপনি, আজকে একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। ক্লাব হাউস থেকে আপনার এই ভাইকে নিয়ে আসলাম। তো উনি আসলো হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে। পিক করার পর থেকে মনে হচ্ছিল যে ভাইয়া ড্রাঙ্ক, বাইক থেকে বারবার পড়ে যাচ্ছিল আর কি। তো সে কি বলতেছিল সে নিজেও জানা না। তারপরে আমি কয়েকবার জিজ্ঞেস করছি ভাইয়া আর ইউ ওকে? তো বলতেছে যে হ্যাঁ সে ওকে। বাট আমি তো বুঝতেছি, কারণ আমি বাইক চালাচ্ছি, বাইকের পিছনে সে ঢুলে ঢুলে পড়তেছে আর আমার হেলমেটের সাথে বারবার হেলমেট বাড়ি খাচ্ছে আর কি। তো আমার জন্য অনেক ব্যাপারটা ইরিটেটিং ছিল। তো আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি ওনাকে যেন ড্রপ করে দেই। দুদিন হলো রাইড শেয়ার করি, তো আমার সাথে এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম হইলো। তোরা খালপাড় থেকে বাইরে নিয়ে নিচ্ছি আর কি। এখন যাচ্ছি হলো আশিয়ান সিটি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 9 কিলোর মতো। ভাড়া দেখাইছে 120-25 টাকা। উবারে স্বাভাবিক, উবারে ভাড়া এখন কম আসে, অনেক কম আসে। তো রিস্ক নিয়ে পার হওয়ার কি আছে, শুধু শুধু এমনি রিস্ক নিয়ে 2-1 মিনিটের জন্য মানুষ অস্থির হয়ে যায়। আসলে বাইক ওয়াশ মাস্ট, মানে রাস্তাটার কাজ কন্ডিশন দেখেন, আপনি যেভাবেই যান না কেন বাইক তো আপনার শেষ। কি অবস্থা, তো বাজে অবস্থা এই রাস্তার। তো রাইড শেয়ার করতে গিয়ে বিভিন্ন টাইপের এক্সপিরিয়েন্স হয় আর কি। তো দেখা যায় যে ভালো খারাপ বোথ টাইপের এক্সপিরিয়েন্সই থাকে আর কি। এই যে যেমন আগের রাইডটায় আমি বললাম যে সাথে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তো ঠিক এখন যে প্যাসেঞ্জারটাকে আবার আমি উত্তরা থেকে খালপাড় থেকে নিয়ে আসলাম নর্দার্ন ইউনিভার্সিটি, তো ওনার মতো ভালো মানুষ, মানে খুবই ভালো মনের একজন মানুষের সময় আমাকে জিজ্ঞেস করলো আর কি যে রাইড শেয়ার করে কি টাকা পয়সা কেমন থাকে বা পরিশ্রম অনেক কিনা। আমিও আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আসলে এই প্রফেশনে ইনকামটা কম, বাট পরিশ্রম অনেক বেশি। নর্দার্ন ইউনিভার্সিটিতে ওনার যাওয়ার কথা ছিল, তো ওই রোডের অবস্থা একদমই বাজে। নর্মালি ওই রোডটা সবসময়ই খারাপ থাকে, এর মধ্যে এখন আবার রাস্তা কাটছে, তো একদমই বাজে অবস্থা। তো ভাই আসলে রাস্তার এই কন্ডিশন দেখে মোটামুটি একটু আগেই নামছে। আবার নেমে আমাকে, ওনার ভাড়া আসছিল 134 টাকা, তো উনি বাড়ায় 15 টাকা 16 টাকা বাড়ায় আমার 150 টাকা দিছে। তো বললাম না যে দুনিয়াতে ভালো মন্দ সব টাইপের মানুষই আছে। রাইড শেয়ার করার মাধ্যমে যেমন খারাপ মানুষকেও আমি আমার রাইডে মাঝে মাঝে নিতে হয়, তেমন অনেক ভালো টাইপের মানুষকেও নিতে হয় আর কি। আজকে তো শুক্রবার, তো জুম্মার দিন, যেহেতু নামাজে যেতে হবে, নামাজের সময়ও হয়ে গেছে, এই জন্য আজকে আর রাইড শেয়ার করবো না। আজকে এমনিতেই কম সময় নিয়ে রাইড শেয়ার করার জন্য বের হয়েছিলাম, টার্গেটও অনেক বেশি ছিল না। তো আজকে মোটামুটি রাইড শেয়ার করছি 3টা। রাইড শেয়ার করার মাধ্যমে আমার ইনকাম হয়েছে আজকে 480 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে যা লিখে রেখেছিল তা আমি পেয়েছি। রাইড শেয়ারের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাপোর্ট করতে চান তাহলে একটা কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো বিষয়ে আমার ইমপ্রুভমেন্টের প্রয়োজন মনে করেন তো অবশ্যই নিচে কমেন্ট সেক্টরে সেটা জানিয়ে যাবেন। আশা করি আপনাদেরকে নিয়ে আমি লাইফ উইথ না এই ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকে জার্নিটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। Check the mic and make sure it sound right, boys. ওই ঢুকাইলা